বিদেশে থাকার অন্যতম একটা বড় সুবিধা হচ্ছে আপনি যে কোনো গেটআপে বাইরে বের হতে পারবেন। আপনাকে কেউ জাজ করবে না, কেউ খারাপ চোখে দেখবে না। এই যে যেমন আমি পাগলের মতো বাসার গেটআপে বের হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজকে অনেক দিন পরে একটা ডেইলি ভ্লগ আপলোড দিচ্ছি। মাসের শুরু, তাই আমি যাচ্ছি গ্রসারি করতে। আর আগের দিন রাতে আমি আজকে রান্না করে ফেলেছি, তাই আজকে একদমই রিল্যাক্সড, হাতে অঝোর সময়। আর যেদিন বাসায় রান্না করা থাকে বা যেদিন বুঝি যে আজকে রান্না করতে হবে না, এর থেকে বড় সুখের কিছুই আসলে কেন যেন আমার কাছে হয় না। আমার মতো কে কে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। এত রিল্যাক্সড লাগে আর এত লাইট লাগে নিজেকে, মনে হয় যেন পৃথিবীর একটা বড় দায়িত্ব আমার মাথা থেকে চলে গেছে আজকের জন্য। তো তেমনই একটা দিন আজকের ওয়েদারটা অসম্ভব ভালো, একদম সানি একটা ডে। আর মেলবোর্নে শীতকালে বৃষ্টি হয়, এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। শীতকালে কাপড় শুকানোটা খুব ঝামেলা, তাই হচ্ছে আমি লন্ড্রিতে এসে শুধু কাপড়গুলো ড্রাই করি, বাসায় ওয়াশিং মেশিনে ওয়াশ করে দেন হচ্ছে এখানে ড্রাই করি, কারণ আমাদের ওয়াশিং মেশিনে ফুল 100% ড্রাই হয় না। এতে করে আসলে কেন যেন জীবনটা আরেকটু সহজ মনে হয়, কারণ কাপড় শুকানো, আবার তোলা, আবার বৃষ্টি চলে আসলে সেগুলো বাসায় নিয়ে আসা, এগুলো অনেক ঝামেলার কাজ মনে হয় আমার কাছে। লন্ড্রি শেষে আমি চলে এসেছি উলিজে। এখানে আমি অল্প কিছু জিনিস কিনবো, যেমন এই স্ট্রবেরিটা আজকে অনেক ফ্রেশ, তাই এটা আমি নিচ্ছি, কারণ এটা আমার ছেলের অনেক পছন্দ। আর চেরিটাও আজকে খুব ভালো লাগছে দেখে, একদমই ফ্রেশ, তাই এটাও নিয়ে নিলাম। কি আমার মোটো হচ্ছে আমি এক গাদা বাজার করব না, মানে নিজেকে যতটা সম্ভব আমি কন্ট্রোল করব। বিশেষ করে বাঙালি স্টাইলে সেই এক গাদা বাজার, এই জিনিসটা আমার আর ভালো লাগছে না, আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে। এখানে সবাই ম্যাক্সিমাম মানুষ, মানে বাঙালি ছাড়া সবাই উইকলি বাজার করে, এবং খুব অল্প পরিমাণে, মানে দেখে মনে হয় না যে গ্রসারিটা একটা অনেক বড় একটা দায়িত্ব, এটা অনেক বড় একটা হেভি কিছু। কিন্তু আমরা বাঙালিরা যখন বাজার করি তখন হচ্ছে আমাদের বলতে গেলে ছোটোখাটো একটা পিক আপ লাগে, গাড়িতেও হয় না, এমন একটা অবস্থা। তো আজকে আমি ভেবেছি যে আমি একদমই কম বাজার করব। নর্মালি যেটা হয়, অনেক বেশি আইটেম কেনা হয়, কিছু জিনিস কখনোই ইউজ করা হয় না, ওয়েস্ট হয় প্রচুর। তাই আমি ভেবেছি আমি খুব অল্প অল্প কিনবো, এবং যখন শেষ হয়ে যাবে আমি আবার আসবো। নো মোর ক্রোকারিজ, মানে আমি ওইদিকে আর তাকাবোই না, চোখ বন্ধ করে অন্যদিকে চলে আসব। আমি আজকে এই শপথ করেছি যে আর কোনো ক্রোকারিজ আমি কিনছি না। তেজপাতা খুঁজতে এসেছিলাম, জীবনটাই তেজপাতা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কারণ পাচ্ছিলাম না, এবং অবশেষে পেয়েছি। এবং এটা দেখে কেন যেন সন্দেহ হচ্ছে যে পাতাগুলো এমন দেখাচ্ছে কেন, এটা কি আসলেই তেজপাতা? এরপরে আমি চ্যাট জিপিটি করলাম এবং দেখলাম যে হ্যাঁ, তেজপাতার ইংরেজি এটাই, এবং এটাই তেজপাতা। যাক, কনফার্ম হলাম এবং এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড পাত্তু। এটা বাংলাদেশের রাঁধুনি যেরকম কোয়ালিটি, সেরকমেরই কোয়ালিটি হয়। রাঁধুনি সব জায়গায় অ্যাভেলেবেল না, তাই আমি এটাই নিয়ে থাকি। কার্টের দিকে তাকিয়ে দেখি যে চাল ডালের থেকে আমার স্ন্যাক্সই বেশি হয়ে গেছে। এরপরে আমি কোলসের বাইরে গিয়ে একটু ভেজিটেবল কিনলাম, খুবই অল্প পরিমাণে, জাস্ট সর্বোচ্চ 2 দিন যাবে এমন পরিমাণে কিনেছি। যতই শপথ করি না কেন, দিন শেষে তো আমরা বাঙালি, আমাদের অনেক অনেক খেতে হয়। এই যে দেখেন, পুরো গাড়ি কিন্তু ভরে গেছে আমার বাজারে। এই কম বাজার করব, তাতে এই অবস্থা। এর মধ্যে আবারও বৃষ্টি চলে এসেছে, ওয়েদার আবারও খারাপ হয়ে গেল। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।